আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুবাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠানে আমিরাত কর্তৃপক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের বর্তমানে প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। ওনার এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশিরা স্বপ্ন বুনতেছে যে বাংলাদেশি ভিসা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে বলে। তা আমাদের সবারই এখন উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে পৌঁছানো যে আমাদের ভিসা জটিলতা যেন খুবই গুরুত্ব সহকারে দেখে এবং বিশেষ করে ভিসা যেন খুলে দেয়। যদি অন্তত ভিসা খোলার সুযোগ না থাকে, অন্তত ট্রান্সফার যেন এদেশে খোলে। এই বিষয় নিয়ে আমরা সবারই উচিত কথা বলা, যেন অন্তর্বর্তীকালীন সরকারে এই বিষয়টা খুবই খুবই গুরুত্ব সহকারে দেখে। আমরা আশা করি ওনার এই সফরের মাধ্যমে আমাদের ভিসা জটিলতা সমাধান হবে, যেহেতু আমিরাত সরকার ওনাকে আমন্ত্রণ জানিয়েছে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট মানে বিশ্বের সবাই মনে হয় এখানে আসবেন না তারা। তো যাই হোক, আমরা আশা রাখি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অবশ্যই ইন্টেলিজেন্ট লোক এবং বুদ্ধিমান লোক। উনি, আমরা না বললেও উনি এটা নিয়ে কথা বলবে, রিকোয়েস্ট করবে, এটা আমরা জানি। তবু আমাদের উচিত এটা নিয়ে কথা বলা, কারণ এটাই আমাদের শেষ সুযোগ। যদি এই চান্সে ডক্টর মোহাম্মদ ইউনূস রিকোয়েস্ট করে খুলে নিতে পারে, মনে করেন এটাই হবে আমাদের জন্য একটা অসাধারণ কিছু। আর যদি এই সুযোগে না খুলতে পারে, তাহলে মনে করেন কি বাংলাদেশিদের ভিসা খুলতে অনেক সময় লাগবে, হয়তো অনেক কষ্ট হবে বা হয়তো না খুলতে পারে। কেননা এটাই ফেব্রুয়ারি মাস, এই মাসেই উনি আসতেছে এবং এই মাসে খোলার সম্ভাবনা ছিল। তো আমরা আশা রাখি ভিজিট ভিসা, এমপ্লয়ার ভিসা, সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খোলার জন্য উনি চেষ্টা করবেন এবং অন্তত ট্রান্সফার বিষয়টা অন্তত খোলার জন্য হলেও ওনাকে দরকার আমাদের কথাগুলো পৌঁছানো। সুতরাং সবাই সবার অবস্থান থেকে আওয়াজ উঠান, সবাই সবার অবস্থান থেকে জানান, যে যেভাবে পারেন। কারণ বর্তমানে সকল ভিসা বন্ধ। সংযুক্ত আরব আমিরাতের এক কথা বলতে গেলে সকল ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য। সুতরাং আপনাদের যাদেরই ইউএ আসার বা প্ল্যানিং আছে, ইচ্ছা আছে, তারা সহ যাদের ইচ্ছা নেই তারাও আওয়াজ উঠান। কেননা একজনের বা উপকার হলে আমাদেরই উপকার হবে। সো আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের এই সফরের মাধ্যমে যেন বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধান হয়, সেই কামনায় রইল। সবাই দোয়া করবেন এবং সবাই চেষ্টা করেন যেন এটা খুবই দ্রুত সমাধান হয়। এবং এই সফরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের মাধ্যমে যেন আমিরাতের ভিসা সমস্যার সমাধান হয়, ভিসা জটিলতার সমস্যা সমাধান হয়, সেই কামনায় রইল। আল্লাহ হাফেজ।